How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকের লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 3.3.1 এর তৃতীয় অংশ অর্থাৎ পার্ট সি। তোমরা যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো। শুরু করছি বডি প্যারাগ্রাফ 2, অনুচ্ছেদের মূল অংশ 2। নাও ইটস ইয়োর টার্ন টু রাইট body paragraph 2 following the same template of body paragraph 1. এখন বডি প্যারাগ্রাফ 1 এর একই নমুনা অনুসরণ করে বডি প্যারাগ্রাফ 2 লেখার পালা। স্টার্ট ফ্রম হিয়ার, এখান থেকে শুরু করো। ইটস টাইম টু রাইট বডি প্যারাগ্রাফ 3। এখন মূল অনুচ্ছেদ 3 লেখার সময় body paragraph 3. In this paragraph, you will acknowledge the opposing point of view and discuss the conflicting opinions on the topic. এই অনুচ্ছেদে তুমি বিরোধী অভিমতের স্বীকৃতি প্রদান করবে এবং বিষয়টিতে পরস্পর বিরোধী মতামত নিয়ে আলোচনা করবে। Rather than explaining how these differing opinions are wrong outright, you should note how opinions that do not align with your thesis might not be well informed or how they might be out of date. এই ভিন্ন মতামতগুলো কিভাবে সম্পূর্ণরূপে ভুল তা ব্যাখ্যা করার পরিবর্তে তোমার লক্ষ্য করা উচিত যে বিষয়গুলো তোমার থিসিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেগুলো ভালোভাবে নাও জানা থাকতে পারে অথবা সেগুলো অপ্রচলিত হতে পারে। সো লেটস স্টার্ট রাইটিং। অতএব লেখা শুরু করা যাক। ইউ মে ইউজ দ্য ফলোয়িং টেমপ্লেট টু রাইট দ্য বডি প্যারাগ্রাফ 3। তুমি মূল অনুচ্ছেদ 3 লিখতে নিম্নলিখিত নমুনাটি ব্যবহার করতে পারো। কাউন্টার আর্গুমেন্ট, পাল্টা যুক্তি। পয়েন্ট আউট হোয়াট আদার পিপল সে দ্যাট অপোজেস ইউর আর্গুমেন্ট। অন্য লোকেরা কি বলে যা তোমার যুক্তির বিরোধিতা করে তা নির্দেশ করো। টেমপ্লেটটা এমন হবে, সাম মে আর্গু দ্যাট, তারপরে ড্যাশ। উই মে রাইট, আমরা লিখতে পারি সাম মে আর্গু দ্যাট, কেউ কেউ যুক্তি দিতে পারে যে উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ টেকনোলজি অনলাইন ক্লাসেস উইল বি দ্য বেস্ট অপশন ফর লার্নিং অ্যাজ দে আর ফ্লেক্সিবল অ্যান্ড লেস এক্সপেন্সিভ। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে অনলাইন ক্লাসগুলো শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে, কারণ সেগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল। এরপরের পয়েন্টটা কনসিডেন্ট রিফিউট, স্বীকার করো এবং খণ্ডন করো। ইট শোজ দ্যাট ইউ রেসপেক্ট দ্য অপোজিং পয়েন্ট অফ ভিউ বাই অ্যাকনোলজিং ইট, বাট দেন প্রুভ দ্যাট ইট ইজ রং অ্যান্ড দ্যাট ইউ আর রাইট। এটি দেখায় যে তুমি এটিকে স্বীকার করে বিপরীত অভিমতকে সম্মান করো, কিন্তু তারপর প্রমাণ করো যে এটি মানে বিপরীত দৃষ্টিভঙ্গি ভুল এবং তুমি সঠিক। টেমপ্লেট নমুনা, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট অবলিক, ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট অবলিক, অলদো অবলিক, ইভেন দো অবলিক, দো প্লাস অপোজিং পয়েন্ট অফ ভিউ প্লাস ইয়োর আর্গুমেন্ট। তা সত্ত্বেও, যদিও, এমনকি যদিও প্লাস বিরোধী দৃষ্টিভঙ্গি প্লাস তোমার যুক্তি। ইউ মে রাইট ইন স্পাইট অফ দ্য ফ্যাক্ট দ্যাট টেকনোলজি ইজ গ্র্যাজুয়ালি নকিং অ্যাট এভরি ডোর gradually, it can't ensure learning but
rather distracts the students from learning. আমরা লিখতে পারি প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও এটি শেখা নিশ্চিত করতে পারে না, বরং শেখা থেকে শিক্ষার্থীদের বিচ্যুত করে দূরে সরিয়ে রাখে। পরের পয়েন্ট আছে, argue your point to prove that you are right and the opposing point of view is wrong. তুমি সঠিক এবং বিরোধী মতামত ভুল তা প্রমাণ করার জন্য তোমার বক্তব্যের পক্ষে যুক্তি দেখাও। Integrate at least one quote or paraphrase to support your point of view. তোমার দৃষ্টিভঙ্গি সমর্থন করার জন্য অন্তত একটি উদ্ধৃতি বা নিজের ভাষায় লেখা যুক্ত করো। টেমপ্লেট, নমুনা, in fact, as can be seen in studies, research, etc. according to the name of the author, page number. নমুনাটা এমন হবে, আসলে অবলিক যেমনটি দেখা যায় অধ্যয়ন, গবেষণা ইত্যাদি, লেখকের নাম অনুসারে পৃষ্ঠা নাম্বার। উই ক্যান রাইট, আমরা লিখতে পারি, in fact, from recent research of People's University, we can see in online classes, students learn 40% less than in face-to-face classes. প্রকৃতপক্ষে পিপলস ইউনিভার্সিটির সাম্প্রতিক গবেষণা থেকে আমরা দেখতে পারি অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা সরাসরি ক্লাসের তুলনায় 40% কম শিখে। আর একটা পয়েন্ট, এক্সপ্লেইন দ্য কোট অর প্যারাফ্রেজ ইউজিং দ্য ফলোয়িং ট্রানজিশনাল এক্সপ্রেশন। নিম্নলিখিত সংযোগমূলক শব্দ ব্যবহার করে উদ্ধৃতি বা প্যারাফ্রেজ ব্যাখ্যা করো। টেমপ্লেট, নমুনা, what this means is that oblique, in other words, oblique clearly, এর অর্থ হলো যে অবলিক, অন্য কথায় অবলিক স্পষ্টতই। we can write, আমরা লিখতে পারি, in other words, we can say online classes may give flexibility and save money, but it will distract students' attention. অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো ক্লাস বিষয়ক শিথিলতা দিতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, তবে এটি শিক্ষার্থীদের মনোযোগের ব্যাঘাত ঘটাবে। বিকজ when students are in front of a computer, the attentions are just a click away. কারণ শিক্ষার্থীরা যখন একটি কম্পিউটারের সামনে থাকে তখন আকর্ষণীয় বিষয়গুলো ক্লিক করলেই চলে আসে। ভেরি অফেন দ্য স্টুডেন্টস জয়েন দ্য ক্লাস অ্যান্ড প্লে গেমস, ওয়াচ মুভিস, ইটিসি। প্রায়ই শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয় এবং গেম খেলে, মুভি দেখে ইত্যাদি। এগেইন, লার্নিং ডিপেন্ডস অন দ্য রিলেশনশিপ বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্ট, হুইচ ক্যানট বি অ্যাচিভড অন দ্য সেম লেভেল ওভার দ্য কম্পিউটার। আবার শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কের উপর শিখন প্রক্রিয়া নির্ভর করে, যা কম্পিউটারের মাধ্যমে সমানভাবে অর্জন করা যায় না। সো ইটস অবভিয়াস দ্যাট অনলাইন ক্লাসেস ক্যান নট রিপ্লেস ফেস টু ফেস লার্নিং। সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলো মুখোমুখি বা সরাসরি শেখার জায়গা দখল করতে পারে না। আর একটা পয়েন্ট হিয়ার, এখানে, ইউ মে কনক্লুড ইউর থার্ড বডি প্যারাগ্রাফ বাই রিস্টেটিং দ্য টপিক সেন্টেন্স ইন ডিফারেন্ট ওয়ার্ডস। তুমি বিভিন্ন শব্দে মূল কথাকে পুনরায় উল্লেখ করে তোমার তৃতীয় অংশের মূল অনুচ্ছেদটি শেষ করতে পারো। বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি, কিন্তু এটা সবসময় প্রয়োজন হয় না। সো উই মে কনক্লুড বাই রাইটিং দ্যাট, সুতরাং আমরা এটি লিখেও শেষ করতে পারি যে
It's true that online classes are flexible and less expensive, but all will be meaningless if it does not ensure students' learning. এটা সত্য যে অনলাইন ক্লাসগুলো সুবিধাজনক এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হবে যদি এটি শিক্ষার্থীদের শেখার বিষয়টি নিশ্চিত না করে। সুতরাং if we put together all the parts of the paragraph, যদি আমরা অনুচ্ছেদের সমস্ত অংশ একসাথে রাখি, our third body paragraph will be, তাহলে আমাদের তৃতীয় মূল অনুচ্ছেদটি হবে এরকম: some may argue that with the advancement of technology, online classes will be the best option for learning as they are flexible and less expensive. কেউ কেউ যুক্তি দিতে পারে যে প্রযুক্তির অগ্রগতির কারণে অনলাইন ক্লাসগুলো শেখার জন্য সর্বোত্তম বিকল্প হবে, কারণ সেগুলো ফ্লেক্সিবল এবং কম ব্যয়বহুল। In spite of the fact that technology is gradually knocking at every door, it can't ensure learning but rather distracts the students from learning. প্রযুক্তি ধীরে ধীরে প্রতিটি দরজায় কড়া নাড়ছে, তা সত্ত্বেও এটি শিক্ষা নিশ্চিত করতে পারে না বলে শেখা থেকে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে। In other words, we can say online classes may give flexibility and save money, but it will distract students' attention. অন্য কথায় আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো ক্লাস বিষয়ক শিথিলতা প্রদান করতে পারে এবং অর্থ সাশ্রয় করতে পারে, তবে এটি শিক্ষার্থীদের মনোযোগ ব্যাঘাত ঘটাবে। কারণ when students are in front of a computer, their attentions are just a click away. শিক্ষার্থীরা যখন কম্পিউটারের সামনে থাকে তখন তাদের আকর্ষণীয় বিষয়গুলো ক্লিক করলেই চলে আসে। Very often the students join the class and play games, watch movies, etc. প্রায়শই শিক্ষার্থীরা ক্লাসে যোগ দেয় এবং গেম খেলে, মুভি দেখে ইত্যাদি। Again, learning depends on the relationship between teacher and student, which can't be achieved on the same level over the computer. অতএব শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কের উপর শিক্ষণ প্রক্রিয়া নির্ভর করে, যা কম্পিউটারের মাধ্যমে একই মাত্রায় অর্জন করা যায় না। So it's obvious that online classes can't replace face-to-face classes. সুতরাং এটা স্পষ্ট যে অনলাইন ক্লাসগুলো সরাসরি ক্লাসগুলোর জায়গা দখল করতে পারে না। It's true that online classes are flexible and less expensive, but all will be meaningless if it does not ensure student learning. সত্য যে অনলাইন ক্লাসগুলো নমনীয় এবং কম ব্যয়বহুল, কিন্তু সবই অর্থহীন হবে যদি এটি শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত না করে। এরপরে আসছে দ্য কনক্লুশন, উপসংহার। নাও উই আর জাস্ট অ্যাট দ্য এন্ড অফ আওয়ার এসে রাইটিং। এখন আমরা আমাদের প্রবন্ধ লেখার শেষ পর্যায়ে আছি। This is the portion of the essay that will leave the most immediate impression on the mind of the reader. এটি প্রবন্ধের অংশ যা পাঠকের মনে তাৎক্ষণিক প্রভাব ফেলে। Therefore, it must be effective and logical. অতএব এটি কার্যকর এবং যৌক্তিক হতে হবে। Do not introduce any new information into the conclusion. Rather, synthesize the information presented in the body of the essay. উপসংহারে কোনো নতুন তথ্য উপস্থাপন করবে না, বরং প্রবন্ধের মূল অংশে উপস্থাপিত তথ্যের সাহায্যে উপস্থাপন করে। Restate why the topic is important.
রিভিউ দ্য মেইন পয়েন্টস অ্যান্ড রিভিউ ইয়োর থিসিস। কেন বিষয়টি গুরুত্বপূর্ণ তা পুনরায় বর্ণনা করো, মূল পয়েন্টগুলো পর্যালোচনা করো এবং তোমার থিসিস পর্যালোচনা করো। সো লেটস রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। সুতরাং চলো প্রবন্ধের উপসংহার লিখি। উই মে রাইট, আমরা লিখতে পারি, উই মে কনক্লুড বাই সেইং দ্যাট অনলাইন ক্লাসেস মে enhance learning but cannot replace face-to-face learning because students mostly learn through interactions with the teacher and their peers, and learning depends on the relationship between teacher and student. আমরা এই বলে শেষ করতে পারি যে অনলাইন ক্লাসগুলো শিখন প্রক্রিয়া সমৃদ্ধ করতে পারে, কিন্তু ক্লাসে বসে শেখার জায়গা দখল করতে পারে না। কারণ শিক্ষার্থীরা বেশিরভাগই শিক্ষক এবং তাদের সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে এবং শেখার বিষয়টি শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে। বিসাইডস, তাছাড়াও ইন অনলাইন ক্লাসেস দ্যার ইজ আ হাই চান্স ফর দ্য স্টুডেন্টস টু বি ডিস্ট্রাক্টেড। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের মনোযোগের ব্যাঘাত ঘটার সম্ভাবনা বেশি থাকে। সো কনসিডারিং অল দিস ইস্যুস উই মে সে অনলাইন ক্লাসেস ক্যানট রিপ্লেস ফেস টু ফেস ক্লাসেস। সুতরাং এ সমস্ত বিষয় বিবেচনা করে আমরা বলতে পারি অনলাইন ক্লাসগুলো ফিজিক্যাল ক্লাসগুলোর জায়গা দখল করতে পারে না। ইফ বাই এনি মিনস laptops, computers and smartphones will be the classrooms of the students. In future, there is a possibility to have a future generation who are skilled with theories but be ignorant of applying those. যদি ল্যাপটপ, কম্পিউটার এবং স্মার্টফোন যে কোনোভাবেই শিক্ষার্থীদের ক্লাসরুম হয়, তাহলে ভবিষ্যতে এমন একটি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনা রয়েছে যারা তাত্ত্বিক দিকে দক্ষ হবে কিন্তু সেগুলো প্রয়োগের অজ্ঞ হবে। নোট দ্যাট ট্রানজিশনস বিটুইন দ্য ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশন আর দ্য মর্টার দ্যাট হোল্ডস দ্য ফাউন্ডেশন অফ দ্য এসে টুগেদার। উল্লেখ্য যে ভূমিকা, মূল অংশ এবং উপসংহারের মধ্যে পরিবর্তন বা রূপান্তর হলো সেই মিশ্রণ, এমন সংযোগকারী বা প্রবন্ধের মূল বিষয়কে একত্রে ধরে রাখে। উইদাউট লজিক্যাল প্রোগ্রেশন অফ থট দ্য রিডার ইজ আনএবল টু ফলো দ্য এসেস আর্গুমেন্ট and the structure will collapse. চিন্তার যৌক্তিক অগ্রগতি ব্যতীত পাঠক প্রবন্ধের যুক্তি অনুসরণ করতে অক্ষম এবং পুরো প্রক্রিয়াটি ভেঙে পড়ে। Transitions should be wrap up the idea from the previous section and introduce the idea that is to follow in the next section. তথ্যের পরিবর্তন, রূপান্তর পূর্ববর্তী অনুচ্ছেদ থেকে ধারণাটি সংক্ষেপে তুলে ধরে পরবর্তী অনুচ্ছেদে যেটি অনুসরণ করা হবে এর সাথে পরিচয় ঘটানো উচিত। এরপর 3 নম্বর পয়েন্টে আছে এডিট ইউর রাইটিং, তোমার লেখা সম্পাদন করো। রিড দ্য এসে ওয়ান্স এগেন ফ্রম দ্য স্টার্ট অ্যান্ড সেন্স ইট টু মেক ইট সাউন্ড বেটার অ্যান্ড মোর প্রফেশনাল। প্রবন্ধটি শুরু থেকে আবার পড়ো এবং এটিকে আরও ভালো এবং আরও দক্ষভাবে উপস্থাপন করার জন্য এটি পরিবর্তন করো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, অ্যাড লিঙ্কিং ওয়ার্ডস, সংযোগকারী শব্দ যোগ করা। হাওয়ার, মোরওভার, অলদো, ডেসপাইট, যা হোক, তাছাড়া, যদিও, সত্য ইত্যাদি। এরপরের পয়েন্টটা লুক ফর বেটার ভোকাবুলারি, আরও ভালো শব্দ ভাণ্ডারের খোঁজ করো।
Use more specific words where possible. Is a good, accurate or caring. যেখানে সম্ভব আরও নির্দিষ্ট শব্দ ব্যবহার করো, যেমন ভালো এটাকে সঠিক বা যত্নশীল ব্যবহার করা যেতে পারে। এরপরের পয়েন্টটা চেক ইউ হ্যাভ বোথ লং অ্যান্ড শর্ট সেন্টেন্স। তোমার দীর্ঘ এবং ছোট বাক্য উভয়ের দিকে খেয়াল রাখো। চেক ইউ ডোন্ট রিপিট ইউর সেলফ। তুমি যাতে পুনরাবৃত্তি না ঘটাও সেদিকে খেয়াল রাখো। অ্যান্ড ইউর আর্গুমেন্ট ইজ ক্লিয়ার, এবং তোমার যুক্তি পরিষ্কার বা স্পষ্ট। 4 নম্বর পয়েন্ট আছে রাইট ইউর ফাইনাল ড্রাফট। তোমার চূড়ান্ত খসড়া তৈরি করো। দিস ইজ দ্য ফাইনাল এডিট, সো ফোকাস অন দ্য ডিটেলস। এটি চূড়ান্ত সম্পাদনা, তাই বিশেষ বিশেষ তথ্য বা উপাত্তের উপর দৃষ্টি নিবদ্ধ করো। রিড ইট ওয়ান্স ফর পাংচুয়েশন, ওয়ান্স ফর স্পেলিং, অ্যান্ড দেন ওয়ান্স ফাইনালি ফর ক্লিয়ারিটি, বিকজ ক্লিয়ারিটি ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট। একবার বিরাম চিহ্নের জন্য, বানানের জন্য এবং তারপর পরিশেষে স্পষ্টতার জন্য একবার পড়ো, কারণ স্পষ্টতা সবচাইতে গুরুত্বপূর্ণ। এরই সাথে আজকে লেসনটা শেষ হয়ে গেল। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা। সি ইউ নেক্সট।